নমস্কার বন্ধুরা, তোমাদের যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের কিন্তু দারুণ সুযোগ। তোমাদের ইন্ডিয়ান কোস্ট গার্ড এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। টোটাল তোমাদের 300টা শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। তোমরা শুধুমাত্র মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে, কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই তোমরা এখানে আবেদন করতে পারছো। তাহলে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারছো। তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, তোমাদের কিভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের বয়স কত লাগবে, সমস্ত কিছু আলোচনা করবে ভিডিও মাধ্যমে। তার আগে আমার এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে আমার এই জব আপডেট স্টাডি বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে জবের আপডেট পাওয়ার জন্য। চলো শুরু করছি এই ভিডিও মাধ্যমে। ইন্ডিয়ান কোস্ট গার্ডে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তোমাদের দুটি পোস্ট এখানে নিয়োগ করা হচ্ছে। প্রথম হচ্ছে জেনারেল ডিউটি এবং তোমাদের ডোমেস্টিক ব্রাঞ্চ অর্থাৎ ডিবি এবং জিডি পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গে 23টি জেলা থেকে অর্থাৎ ভারতীয় নাগরিক হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। ব্যাচ নাম্বার 20-2025 ব্যাচ নাম্বার পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হচ্ছে। তোমরা অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ তারিখ হচ্ছে তোমাদের 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে টোটাল তোমরা এখানে হাতে কিন্তু তোমরা 15 দিন টাইম পাচ্ছ অ্যাপ্লাই করার জন্য। শুধুমাত্র পুরুষরা এখানে আবেদন করতে পারবে। দেখো তাহলে তোমাদের যোগ্যতা কি লাগবে। তোমরা যারা নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করবে তাদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপর তোমরা যারা নাবিক ডিবি অর্থাৎ ডোমেস্টিক ব্রাঞ্চ পদে আবেদন করবে তাদেরকে মাধ্যমিক পাস হয়ে থাকলে এখানে আবেদন করতে পারছো। তা কোনো এক্সপিরিয়েন্স চাই না, মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং তোমাদের দেখো তোমাদের বয়স কত থাকতে হবে। তোমাদের যারা ডিবি দুটি পদে আবেদন করবে তাদের বয়স থাকতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমার যে বয়সটা ক্যালকুলেট করা হবে সেটা তোমাদের 1 সেপ্টেম্বর 2003 থেকে 31 আগস্ট 2007 মধ্যে তোমাদের জন্ম তারিখ হতে হবে। তাহলে তোমরা এই পদে আবেদন করতে পারবে। এবং তোমরা যারা SC ST রয়েছে তারা সরকারি অনুসারে 5 বছরের অর্থাৎ তারা 27 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। তাহলে তারা 25 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। তাহলে এরপর তোমাদের ভ্যাকেন্সি কটা রয়েছে দেখো। তোমরা যারা নাবিক জিডি পদে আবেদন করবে জেনারেল ডিউটি পদে তাদের টোটাল 260টা শূন্য পদে এখানে নিয়োগ করা হচ্ছে। এবং কোন জোনে কটা ভ্যাকেন্সি রয়েছে, কাদের কটা ভ্যাকেন্সি রয়েছে দেখো। যারা নর্থ জোনে আবেদন করবে তাদের ইউআজের জন্য 25টা শূন্যপদ, EWS এদের জন্য 6টা শূন্যপদ, ওবিসিদের জন্য 17টা শূন্যপদ এবং যারা ST রয়েছে তাদের 7টা শূন্যপদ এবং SCদের জন্য 10টা শূন্যপদ রয়েছে। তাহলে টোটাল তোমাদের 65টা শূন্যপদ রয়েছে নর্থ জোনে। এবং যারা ওয়েস্ট জোনে আবেদন করবে তাদের ইউআদের জন্য 20টা শূন্যপদ, EWS এদের জন্য 5টা শূন্যপদ, ওবিসিদের জন্য 14টা শূন্যপদ, যারা ST রয়েছে তাদের 6টা শূন্যপদ, SCদের জন্য 8টা শূন্যপদ। টোটাল তোমাদের 53টা শূন্যপদ হয়েছে ওয়েস্ট জোনে। এবং তোমাদের ইস্ট জোনে কটা শূন্যপদ রয়েছে। ইস্ট জোনে তোমাদের ইউআদের জন্য 15টা শূন্যপদ, EWS এদের জন্য 4টে শূন্যপদ, ওবিসিদের জন্য 10টা, STদের জন্য 4টে, SCদের জন্য 5টা। টোটাল তোমাদের 38টা শূন্যপদ রয়েছে ইস্ট জোনে। এবং তোমাদের সাউথ জোনে কটা শূন্যপদ রয়েছে। তোমাদের 21টা শূন্যপদ রয়েছে ইউআদের জন্য, 5টা শূন্যপদ রয়েছে EWS এদের জন্য এবং তোমাদের 14টা শূন্যপদ রয়েছে ওবিসিদের জন্য, 6টা শূন্যপদ রয়েছে SCদের জন্য এবং যারা SC রয়েছে তাদের 8টা শূন্যপদ রয়েছে। টোটাল 54টা শূন্যপদ রয়েছে সাউথ জোনে। সেন্ট্রাল জোনে শূন্যপদ রয়েছে যারা ইউআর রয়েছে 19টা, EWS এদের জন্য 5টা, ওবিসিদের জন্য 13টা, STদের জন্য 5টা, SCদের জন্য 8টা। টোটাল আমাদের 55টা শূন্যপদ। এবং টোটাল শূন্যপদ রয়েছে নাবিক জেনারেল ডিউটি পদে ইউআদের জন্য 100টা, EWS এদের জন্য 25টা, ওবিসিদের জন্য 68টা, STদের জন্য 28টা এবং যারা SC রয়েছে তাদের জন্য 39টা। তাহলে টোটাল আমাদের 260টা শূন্যপদ রয়েছে। এরপর তোমাদের নাবিক ডিবি পদে তোমাদের কটা শূন্যপদ রয়েছে দেখো। তাহলে তোমাদের যারা 9 জনে আবেদন করবে তাদের ইউআদের জন্য 4টে শূন্যপদ, EWS এদের জন্য 1টা, ওবিসিদের জন্য 2টো, STদের জন্য 1টা, SCদের জন্য 2টো। টোটাল তোমাদের 10টা শূন্যপদ।
ওয়েস্ট জন্য যারা আবেদন করবে তাদের ইউআর জন্য 3টে, ইডাব্লিউএস এদের জন্য 1টা, ওবিসিদের জন্য 2টো, এসটিদের জন্য 1টা, এসসিদের জন্য 2টো। টোটাল তোমাদের 9টা শূন্যপদ রয়েছে। এরপর তোমাদের ইস্ট জন্য তোমরা যারা আবেদন করবে ইউআরদের জন্য 3টে শূন্যপদ, ইডাব্লিউ এদের জন্য শূন্যপদ নেই, ওবিসিদের জন্য 1টা, এসটিদের জন্য নেই, এসসিদের জন্য 1টা। টোটাল তোমাদের 5টা শূন্যপদ রয়েছে। এবং তোমরা টোটাল শূন্যপদ করা রয়েছে যারা নাবিক ডিবি পদে আবেদন করবি তাদের টোটাল ইউআরদের জন্য 16টা শূন্যপদ, ইডাব্লিউএস এদের জন্য 4টে শূন্যপদ, ওবিসিদের জন্য 9টা শূন্যপদ, যারা এসটি রয়েছে তাদের 3টে, এসসিদের জন্য 8টা। টোটাল তোমাদের 40টা শূন্যপদ। তাহলে 2টো পোস্ট মিলিয়ে তোমাদের 300টা শূন্যপদ এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে। নর্থ জোনে তোমাদের কী কী স্টেট রয়েছে দেখো, জম্মু কাশ্মীর, লাদাখ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, ছত্তিশগড়। এবং তোমাদের ওয়েস্ট জোনে তোমাদের গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, গোয়া, দাদর নগর ভ্যালি, দমন দিউ। এবং ইস্ট জোনে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, উড়িষ্যা। এবং সাউথ জোনে তোমাদের অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, লাক্ষাদ্বীপ। সেন্ট্রাল স্টেটে তোমাদের মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, বিহার। এবং তোমাদের কিভাবে নিয়োগ করা হবে, তোমাদের যারা নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ পদে আবেদন করবে তাদের শুধুমাত্র 1টা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। এবং যারা নাবিক জেনারেল ডিউটি পদে আবেদন করবে তাদের কিন্তু 2টি পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। দেখো তোমাদের প্রথম স্টেপে তোমাদের কিন্তু কম্পিউটার বেসড এক্সাম হবে। এরপর পাস করলে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। দেখো তাহলে তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে, নাবিক ডিবি পদে আবেদন করতে গেলে প্রথমে সেকশন 1-এর রিটেন টেস্ট হবে এবং 30 নম্বর পাসিং মার্কস রয়েছে যারা ইউআর, ইডাব্লিউএস, ওবিসি। 77% পাসিং মার্কস হচ্ছে এসসি এসটিদের জন্য। নাবিক জেনারেল ডিউটি পদে যারা আবেদন করবে তাদের সেকশন 1 এবং 2-এ 2টো পরীক্ষা হবে। 30 নম্বর প্লাস 20 নম্বর 50 নম্বর তোমাদের পাসিং মার্কস রয়েছে যাদের ইউআর, ইডাব্লিউএস, ওবিসি রয়েছে। 27+17 যারা 44+ পাসিং মার্কস রয়েছে এসসি এসটিদের জন্য। তাহলে তোমাদের এক্সামের সিলেবাস কী রয়েছে দেখো, তোমাদের 60 নম্বরে পরীক্ষা হবে, 45 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 60টা কোশ্চেন থাকবে, অঙ্ক থাকবে 20 নম্বর, সায়েন্স থাকবে 10 নম্বর, ইংলিশ থাকবে 15 নম্বর, রিজনিং থাকবে 10 নম্বর এবং জিকে থাকবে 5 নম্বর। এবং তোমাদের 10 ক্লাস স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো থাকবে। সেকশন 2-এ তোমাদের যারা পরীক্ষা দেবে জেনারেল ডিউটি পদে তাদের 50 নম্বরে পরীক্ষা হবে, 30 মিনিট টাইম দেওয়া থাকবে। টোটাল তোমাদের 50টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু 1 নাম্বার করে থাকবে। ম্যাথামেটিক্স থাকবে 25 নম্বর, ফিজিক্স থাকবে 25 নম্বর। টোটাল তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে এবং তোমাদের 12 ক্লাস স্ট্যান্ডার্ডে কিন্তু তোমাদের এক্সামটা নেওয়া হবে। সবচেয়ে দারুণ সুযোগ তোমাদের কী রয়েছে, নেগেটিভ মার্কেটিং নেই, তোমাদের কিন্তু নেগেটিভ মার্কেটিং নেই। তাহলে তোমাদের দেখো তোমরা যারা পরীক্ষাতে পাস করবে, পরীক্ষা পাস করার পর তোমাদের টাইম কতটা থাকবে, তোমাদের ফিজিক্যাল টেস্টে কিন্তু 1600 মিটার রান করতে হবে, 7 মিনিট টাইম দেওয়া থাকবে এবং 20টা তোমাদের স্কোয়াট আপ করতে হবে, এরপর তোমাদের 10টা পুশ আপ করতে হবে। তাহলে তোমাদের এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল। এবং তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমাদের 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে যারা জেনারেল ও ওবিসি রয়েছে তাদের জন্য। এবং যারা এসসি এসটি রয়েছে তাদের কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না। তাহলে তোমাদের অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আবেদন করার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এছাড়া তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যুক্ত হয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নেবে। joinindiancoastguard.cdsc.in এই ওয়েবসাইটে যাওয়ার পর তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তাহলে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। 11 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাহলে এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।